গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আমি ঝর্ণা, আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করছি 8টা থেকে। তো তোমরা দেখে বুঝে যাচ্ছ একদম আমি রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি বোঝা যাচ্ছে, আমি তো দিদির বাড়ি এসেছি। আমরা যাব কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে। তো এই যে ওকে আমি কোলে নিয়েছি, এটা হচ্ছে আমার দিদির দাওয়ারের ছেলে। তো ওকে এখন কোলে নিয়েছি, ওর মা রেডি হচ্ছে তাই। তো এখন সবাই মিলে এখন আমরা বের হব রেডি। তো তারপর রেডিমেডি হয়ে দেখো এখন বেরিয়ে গেছে আমার দিদি পেছনে, তারপর আমার পিসি, আমি, তারপর আমার মেয়ে। তো আমরা সবাই যাচ্ছি, কি আনন্দ লাগছে সবাই মিলে। আমাদের যাওয়ার কথাই ছিল না, কৃষ্ণকালী মা এমন টান দিল যে দেখো এখন চলে যাচ্ছে। দেখো মেয়ে আর দেখো টোটো কিন্তু চলেও এসছে, আর এখন টোটোর উপরে এখন আমরা যাচ্ছি। তো এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে কি বলবো তোমাদেরকে। তো অলরেডি ট্রেনে উঠেও গেছি, এখন দুটো রিলস বানাবো আমরা। তো কখন থেকে বলছি যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, সেটা কোথায়, সেটা হচ্ছে বর্ধমান বালিয়াড়া। তো দেখো অলরেডি 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি বর্ধমানে নেমে, তারপর টোটোতে চাপলাম, তারপর চলে এলাম দেখো বালিয়াড়া। তো কৃষ্ণকালীর মন্দিরে নামিয়ে দিয়েছে, দেখো কতটা ভিড়। আর তো এখন আমরা ভোগ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, তো কখন পাবো জানি না। অনেক ভিড় হয় এখানে, খুব সুন্দর। যারা আসবে তাড়াতাড়ি চলে আসুন, হয়তো মিস করবে। আর দেখো এখানে কার কি ভালো হয়েছে সব কিছু দেখো, কত দান করছে দেখো তোমরা। আমি একটা অনুষ্ঠান করেছি, সেটা আমি মার কাছে পেয়েছি। তো আজকে আমি মার জন্য একটা শাড়ি আর সোনাটি পেয়েছি, যাতে পরে আমি বোলপুর থেকে এসেছি। বাবা বোলপুর থেকে আসেন, বাগানে কোথাও ভালোবাসি তারপরে মার কাছে পুজো দিয়েছি। অলরেডি আমাদের পুজো টুজো কমপ্লিট। এবার আমরা দেখো হোটেলে ঢুকে এখন নিরামিষ খাবার খাচ্ছি, কারণ না খেয়ে এসেছিলাম সকাল থেকে। তো এখন বাজছে 3:30, তো 3:30 কি 4টে এরকম টাইমে এখন আমরা খাচ্ছি। এত সুন্দর তরকারি পাতি ছিল কি বলবে, ভীষণ সুন্দর। তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা বর্ধমানে রেল স্টেশনে নেমবে, 8 নম্বর প্ল্যাটফর্মে আসবে যারা আসতে চাও। তারপর টোটোওয়ালাকে জিজ্ঞেস করবে যে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব। তো 30 টাকা ভাড়া নেবে, দেখবে চলে আসবে নিয়ে, তারপর যা করার করবে পুজো টুজো। তো এখন তো আমরা রেল স্টেশন চলে এসেছি, এখন ট্রেনের জন্য বসে আছি। ট্রেন হচ্ছে 10:30, সেই জন্য এখনও টিকিট কাটিনি। দেখো বসে আছি, একদম পাগলি মনে হচ্ছে। চেহারাগুলোর কি অবস্থা, সারাদিন খাওয়া না দেওয়া কেমন লাগছে। তো রাত 12টায় পৌঁছেছিলাম, অলরেডি বাড়িও চলে এসেছি। দেখো রাত 12টার সময় একটা ক্লিপ নিলাম, তো কি লাগছে দেখো, খসটে বুড়ি একদম। তো যাই হোক, যারা যেতে চাও অবশ্যই যেও, ওখানে গেলে সব মনস্কামনা পূর্ণ হবে, সব অসুখ বিসুখ ভালো হয়ে যাবে। টাটা, এখানে এন্ড করছি।